হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওটি তোমরা সকলে অনেক ভালো আছো, আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে ডিম কষা করব, সেটার রেসিপি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব, দেখতে থাকো। সকাল থেকে ভীষণ পরিমাণের বৃষ্টি হচ্ছে, যার কারণে কোনো মাছ এলাও কিন্তু আসেনি আজকে। তাই আজকে ভাবলাম চলো, অনেকদিন হয়ে গেছে ডিম কষা খাওয়া হয় না, ভীষণ ভালোও লাগবে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। রান্নাঘরে চলে এসেছি, রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তাহলে আজকে আমি কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, যদিও আমি আজকে ডিমের সঙ্গে আলুটা সিদ্ধ করে নিইনি, আজকে আলুটা ভেজেই দেবো। আলুটা ওইদিকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন চলো কড়াইটা বসিয়ে রান্নাটা শুরু করা যাক। প্রথমে সামান্য তেল দিয়ে আমি কিন্তু ডিমটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি, আর তারপরে সেই তেলে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলাটাকে ভালো করে হালকা করে ভেজে তারপরে কিন্তু ওই যে মশলাটা দিয়ে দিয়েছি। মশলার ভিতর ছিল আদা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা সেটাকে হালকা করে ভেজেই তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এবার মশলাটাকে ভালো করে অল্প আছে কষানোর পালা। কষানোর পরেই কিন্তু আমি ওই যে কেটে রাখা আলুটা দিয়ে এবার বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার জিনিস যতই রান্না করো না কেন, কষানোটা যদি ভালো হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তার জন্যই আমি যখনই মশলা জিনিস রান্না করি না কেন অল্প আছে বেশিক্ষণ ধরে কিন্তু ভালো করে কষিয়ে নিই। দেখো আমার কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবং কিন্তু ওই যে ডিমটাও ছেড়ে দিয়েছি। এই দেখো অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি, ঝোলটা কিন্তু কমে এসছে, আলুটাও গলে গেছে। যাক, এইবার কিন্তু মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। যতটা সুন্দর হয়েছে খেতেও সুন্দর।